পাটাতে ভর্তা করে ওই পাটাতে আমি একটু খিচুড়ি খেয়েছি, তারই ভিডিও দিয়েছিলাম। অনেকেই বলছে এটা কিসের ভর্তা, তখন দেখায়নি কিসের ভর্তা। তো সেই ভর্তাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব অনেকেই হয়তো করেন, আমার থেকেও ভালো, কিন্তু আমি আমার মতো করে ট্রাই করেছি, করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখানে বরবটি আর রসুন সিদ্ধ বসিয়ে দিলাম, ভালোভাবে সিদ্ধ করে পানিটা ঝারিয়ে নিয়েছি। তারপরে এখান দিয়ে আমি পেঁয়াজ আর মানে কাঁচামরিচ সুন্দরভাবে মানে সরিষার তেলে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তারপরে আমি বরবটিগুলো দিয়ে যে পানিটুকু ছিল পানিটুকু ভালো করে টেনে নিচ্ছি। আসলে পানি যদি থেকে যায় কিন্তু কি প্যাচ প্যাচে ভর্তাটা হবে, ভর্তাটা তেমন একটা ভালো হবে না। এই জন্য পানিটা সুন্দর মতো শুকিয়ে নিয়েছি আমি ফ্রাই প্যানে দিয়ে। তো এখানে আমি ফাটার মধ্যে কিন্তু কি একটা মাছের লেজ নিয়ে নিয়েছি। আসলে মাছের লেজটাই কিন্তু কি ভর্তার জন্য বেস্ট। আসলে রান্না করলে তো কেউ মাছটা খেতে চায় না, মানে মাছের টুকরা খাই সবাই, কিন্তু কি লেজ খেতে চায় না, কেউ লেজটা থাকে মানে থেকেই যায়। যা হোক, এখান দিয়ে আমি কিন্তু লেজটাকে সুন্দর মতো কাটা ভেজে তারপরে পিষে নিয়েছি। তারপরে এখানে আমি বরবটিগুলো পিষে নিয়েছি। বরবটির মধ্যে আছে কাঁচামরিচ, তারপরে আছে পেঁয়াজ, মানে পেঁয়াজ টেয়াজ সব কিছু একসাথে আমি তেলে ভেজে নিয়েছি। এই জন্য আলাদাভাবে আর দেখায়নি, যখন ভেজে নিয়েছি তখন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এখানে যে একটা রসুন ছিল ওই রসুনটা থেকে কোষ বাইর করে নিয়েছি, নিয়ে রসুনটাকেও ভালোভাবে আমি বেটে নিয়েছি। নিয়ে এখন সবগুলা ভালোভাবে মিশিয়ে নিব। মানে ভর্তার সাথে যদি সবগুলা ভালোভাবে মিশানো হয় তাহলে কিন্তু কি ভর্তাটা খেতে খুব ভালোই হবে। তো এখান দিয়ে আমি শিল পাটার মধ্যে আর একবার মানে মিক্স করে নিচ্ছি, যাতে মাছটা মানে মরিচ টরিচ সব কি সুন্দরভাবে মিশে একাকার হয়ে যায়। তো হয়ে গেছে আমার প্রায় ভর্তা বাটা। তো আর কি করব বলেন? তো এইভাবে ভর্তা বাটলে ফাটাতে তো ভাত খাওয়াই লাগে। অনেকেই খাইতে দেখেছি, আমি কখনো খাই না। তো আমি কিন্তু কি ট্রাই করলাম, তবে আজকে আমি আগেই রান্না বান্না করেছি, মানে তরকারি ভর্তা এসবই করলাম। এই জন্যই আমি কি করলাম, ভাতটা রান্না করে নিই। ভাতটা ভাবছি পরে রান্না করব। তো এখান দিয়ে আমার সকালে যে খিচুড়ি করেছিলাম ওই খিচুড়িটা ছিল, এই জন্য আমি কি করলাম, ভর্তাটা রেখে তারপরে খিচুড়ি নিয়ে একটু খিচুড়ি দিয়ে মেখে খেয়েছি। ভাত দিয়ে খেলে বেশি ভালো লাগে, কিন্তু কি আমি এই ফার্স্ট টাইম কিন্তু খিচুড়ি দিয়ে ট্রাই করলাম, তবে খিচুড়িটা দিয়ে খেতে কিন্তু কি বেশ ভালোই লাগছে। তো ভর্তাটা আমি কিন্তু কি একটা প্লেটে তুলে নিয়েছি, নিয়ে এখন এখানে আমি একটু খিচুড়ি নিয়ে নিব। খিচুড়ি নিয়ে তারপরে মেখে খেয়ে নিব। তো আপনারা তো দেখলেন কিসের ভর্তা করলাম, মাছের লেজ দিয়ে বরবটির ভর্তা করলাম। তো ভর্তাটা হয়ে গেল, আমি খেয়ে নিচ্ছি। আজকে আমি কিন্তু কি পটল রান্না করেছি, সাথে কচু রান্না করেছি। সেগুলার রেসিপি দেখাবো না, অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। শুধু কাল পটল একটু করেছি, সেটুকু করে একটু শ্যুট নিয়েছি, তারই ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো পাটাতে মেখে খেতে কিন্তু কি বেশ ভালোই লাগে। ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই যে পটলের রেসিপি যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। পটলের রেসিপিটা আমি ফুল দিনে অল্প একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে দেখতে পটলটা অবশ্যই জানাবেন। আমার কাছে পটলটা খেতে কিন্তু কি বেশ ভালো হয়েছে, বলে নিজে রান্না করে নিজেই প্রশংসা নিজেন। আপনারাও একবার ট্রাই করবেন। আসলে আমি অনেককেই অনেকভাবে পটল ভাজি করতে দেখেছি, তাই আমি আমার মতন করে চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।